আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, ডরহীন ভয়হীন যদি কবর হাসর মিজান ফুলসিরাত পার করতে চাও, 1 নাম্বার তোমরা খাঁটি ইমানদার হয়ে যাও, 2 নাম্বার তোমরা নেক আমল শুরু করে দাও, 3 নাম্বার নামাজ কায়েম করো, 4 নাম্বার যাকাত দাও। যদি এই 4টা আমল তোমরা শুরু করে দাও, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমরা তোমাদের রবের কাছে এমন একটা প্রতিদান পাইবা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে প্রতিদান পাওয়ার পরে মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় থাকবে না, কবর জগতে তোমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না, মিজান হাসর ফুলসিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না। আর তোমার সন্তানাদি যাদেরকে তুমি হালাল পন্থায় উপার্জন কইরা দুনিয়াতে রাইখা যাবা, এদের ভবিষ্যৎ নিয়েও তোমার কোনো চিন্তা থাকবে না। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচাইতে বড় দামি করেছেন, সবচাইতে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি, সবচাইতে দামি বানিয়েছি। শুধু তাই নয়, সূরাতুত তিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলতেছেন যে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম, জাইতুনের কসম, ওয়া তুরিস সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম থেকেও প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচাইতে সম্মান, সবচাইতে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। তো মানুষ যখন সবচাইতে মর্যাদাবান, মানুষ যখন পৃথিবীর সবচাইতে সম্মানিত, মানুষ যখন সবচাইতে শ্রেষ্ঠ, তখন তার চাল চলন, তখন তার চলাফেরা, তখন তার কাজকর্ম সবকিছুই হবে শ্রেষ্ঠত্ব। এই জন্য এই মানুষ যখন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এই মানুষদেরকে ফেরেশতাদের চাইতেও দামি এবং মর্যাদাবান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, আমি দুনিয়াতে কুকুর, বিড়াল, শূকর সৃষ্টি করেছি। মানুষ যখন তার মর্যাদা বুঝবে না, মানুষ যখন তার আত্মসম্মান বোধ চিনবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন এই মানুষকে আবার কুকুর, বিড়ালের চাইতেও নিকৃষ্ট বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখবা কি করে? আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ঈমান আনয়ন করার মাধ্যমে। এখন নেক আমল আমরা করব। নেক আমল করতে গেলে শারীরিক শক্তির দরকার আছে না নাই? শারীরিক শক্তির দরকার আছে। শারীরিক শক্তি অর্জন করতে গেলে আপনাকে খাইতে হবে। তো আপনার খাবারটা যদি হালাল হয়, আপনি ইবাদত কইরা মজা পাবেন। আপনার খাবারটা যদি হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কইরা আপনি স্বাদ পাবেন। এই জন্য একজন মুসলমানের উচিত হলো খাবারটাকে হালাল করা, হালাল উপার্জনে অর্জিত সম্পদ থেকে তার খাবারের ব্যবস্থা করা। তাহলে সে এই তার শ্রেষ্ঠত্ব দইরা, নেক আমল কইরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত পর্যন্ত যাইতে পারবে। আর কোন মুসলমান ঈমানদার যদি সে মুসলমান দাবি করলো, কিন্তু সে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলো না, নেক আমল থেকে সে নিজেকে দূরে সরাইয়া রাখলো, যা মনে চাইলো যেভাবে খুশি আয় উপার্জন কইরা সে বক্ষণ করলো, তো
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির দেহের ভিতরে, শরীরের ভিতরে বিন্দু পরিমাণ হারাম খাবার থাকবে, ওই ব্যক্তির দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তির দেহের ভিতরে বিন্দু পরিমাণ অল্প সামান্য হারাম খাবার থাকবে, ওই ব্যক্তির দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। এই জন্য ইবাদত বন্দেগী করার আগে আমাদের হালাল খাবার নিশ্চিত করতে হবে। এই কারণে হারাম যত খাবার আছে, হারাম যত উপার্জন আছে, সবগুলো উপার্জনের কথা একসাথে আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। কি ঢুকে যাবে? সুদ ঢুকে যাবে। সেই সময় আমাদের সমাজে চলতেছে। এখন অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত। সুদ কি বলেন, হালাল না হারাম? হারাম। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 130 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা দ্বিগুণ হারে, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায়ো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। সুদের সাথে জড়িত হওয়ার আগে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমাদের দিলের ভিতরে তোমরা একবার পয়দা করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর ভয় যদি তোমরা তোমাদের দিলের ভিতরে জাগ্রত করতে পারো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে সুদের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, যারা সুদ ভক্ষণ করবে, লা ইয়াকুমুনা, এরা দুনিয়াতে দাঁড়াইতে পারবে না, দুনিয়াতে এরা টিকতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তবে এরা এমন ভাবে দাঁড়াবে যেন শয়তান এদেরকে স্পর্শ করেছে। শয়তানের স্পর্শ পায়া এরা পাগল হয়ে গেছে। পাগল উন্মাদের মতো এরা দুনিয়াতে চলাফেরা করবে, আখিরাতেও হাসরের মাঠে এরা সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যেদিন হাসরের মাঠ কায়েম করবেন, কবর থেকে ওইটা যখন মুসলমান ঈমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কবর থেকে দাঁড়ায়া দৌড়ায়া এরা হাসরের মাঠে যাবে, কিন্তু যারা সুদ খাইছে, সুদখোর যারা, এরা কবর থেকে ওইটা দাঁড়াইতে পারবে না। এদের দেহ এতটাই ভারী হয়ে যাবে, মুফাসসিরিনে কেরাম বলেন এরা সোজা হইয়া হাঁটতেও পারবে না। অন্যান্য ঈমানদাররা দৌড়াবে, কিন্তু সুদখোররা হাসরের মাঠে যাওয়ার পথে এরা হাঁটতেও পারবে না, শুধু বারবার পড়ে যাবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর সুদ তো হারাম বুঝলাম, এখন সুদ জিনিসটা কি, জানা দরকার আছে কিনা? সুদ জিনিসটা কি? সুদ বলা হয় একই জিনিস পরিমাপে কম বেশ করে আদান প্রদান করা। সহজ ভাষায় বললে বুঝতে পারবেন, একই জিনিস, টাকা, আপনাকে আমি 100 টাকা দিলাম,
15 দিন পরে আপনি আমাকে 100 টাকার সাথে 20 টাকা যোগ করে 120 টাকা দিলেন। এই অতিরিক্ত 20 টাকাটা নেওয়া আমার জন্য সুদ, আপনার জন্য দেওয়াও সুদ, হারাম। আপনি অভাবে পড়ছেন, আপনাকে আমি 5 মণ দান দিলাম। কয় মণ? 5 মণ দান দিলাম। আপনি 2 মাস পরে 5 মণ দানের সাথে আমাকে আরেক মণ দান যোগ করে দিলেন। ওই 1 মণ যোগ করলেন, ওটাই কি? সুদ। এইভাবে একই জিনিসকে যখন কম বেশি করে লেনদেন করা হয়, মনে করেন একজন মহিলা আরেকজন মহিলার কাছ থেকে একটু লবণ আনলো, অথবা একটু হলুদের গুঁড়া আনলো, অথবা একটু মরিচের গুঁড়া আনলো পরিমাপ করে। আপনি যতটুকুন আনছেন ততটুকুন যদি দেন, এটা হবে কর্জে হাসানা, এটার ভিতরে সওয়াব পাবেন। আর যদি এমন হয় আপনি আনার সময় আনছেন 100 গ্রাম, যখন দিলেন 15 দিন পরে দেওয়ার সময় আপনি 110 গ্রাম দিলেন, তখন 10 গ্রাম যিনি অতিরিক্ত গ্রহণ করলো তিনিও সুদ খাইলো, আর যিনি 10 গ্রাম অতিরিক্ত দিলেন তিনিও সুদ দেওয়ার গুনাহগার হইলেন। এবার বুঝে আসছে? একই জিনিস কম বেশ করে আদান প্রদান করাকে কি বলা হয়? সুদ বলা হয়। এখন যারা সুদ খায় এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা করাবেন কেন? যে তারা হাঁটতে পারবে না, মনে হবে দেখলে তারা পাগল হয়ে গেছে, উন্মাদের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ এরা বলতো ব্যবসাও তো এটা সুদের মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কারণ আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ব্যবসাকে হালাল করছেন কে? আল্লাহ। আপনি একটা পণ্য 10 টাকায় কিনে আপনি 20 টাকা বিক্রি করেন, জায়েজ আছে। কিন্তু আপনি আপনার এই টাকার সাথে টাকার বিনিময় চলবে না। আপনি 10 টাকা দিলেন, 10 টাকা দেওয়ার পরে 10 টাকার সাথে আরো 10 টাকা নিয়ে আসলেন 1 বছর পরে, এটা সুদ হয়ে যাবে। এটা হারাম করছেন কে? আল্লাহ। এটা আপনার আমার যুক্তিতে দরুক আর না দরুক, ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ, সুদকে হারাম করেছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। এই যে আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম, এই উপদেশ, এই বাণী যাদের কাছে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ যারা শুনতে পেরেছ, মাউইযাতুম, এই ওয়াজটা যারা শ্রবণ করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বয়ান শোনার পরে, সুদের আলোচনা শোনার পরে, ফাংতাহা, সুদ থেকে যারা বিরত থাকবা, সুদের কারবার থেকে যারা তোমরা বাঁচতে পারবা, আল্লাহ তাআলা বলেন, ফালাহু মা সালাফ, ইতিপূর্বে না যাই না যত সুদ খাইছ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আদা, আর যে ব্যক্তি সুদের আলোচনা শোনার পরেও, সুদের ভয়াবহতা শোনার পরেও, জানার পরেও যারা সুদের সাথে লিপ্ত থাকবে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হুম ফিহা খালিদুন, যে জায়গায় তোমাদের চিরস্থায়ী থাকতে হবে। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, দান সাদাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেই। কিভাবে? পক্ষান্তরে দেখা যায় আমরা যখন 100 টাকা দান করি, এটা আমাদের পক্ষ থেকে, আমাদের কাছ থেকে 100 টাকা কমে যায়। আর যখন আমরা 100 টাকা সুদে লাগাইয়া দেই, 1 বছর পরে এটা পাইরা 200 টাকা হয়ে যায়। তো বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় সুদ বৃদ্ধি হয়, দান করলে পকেট থেকে কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, দান সাদাকাকে আমি বৃদ্ধি করে দেই। তাহলে আমাদের চোখে দেখা জিনিস সত্য নাকি আল্লাহর কথা সত্য? আওয়াজ দিয়ে বলেন, কার কথা সত্য? ভয় পাইতেছেন? আল্লাহর কথা সত্য। আমাদের চোখে দেখা
চর্ম চোখে দেখা, আমাদের আকল দিয়া যেটা আমরা অনুধাবন করি এটা 100% মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহ যেটা একবার বলেছেন ওটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, দান সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি একটা টাকা দান করলা, তোমার 10 টাকার ভিতর থেকে একটা টাকা যখন তুমি দান করলা, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে তোমাকে 700 টাকার নেকি লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। তুমি 1 টাকা দান করলা দুনিয়াতে, 700 টাকা আমি তোমার আখিরাতের অ্যাকাউন্টে যোগ করে দিলাম। আর তুমি যখন 100 টাকা সুদে লাগাইলা, 1 বছর পরে তোমার 200 টাকা হইল, বিনিময়ে একটা নেকিও কিন্তু তোমার লেখা হয় নাই, বরঞ্চ এই 100 টাকা সুদের হারাম টাকা তোমার দেহের ভিতরে থাকার কারণে 1 বছর তুমি যে ইবাদত গুলো করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা ইবাদত কবুল করি নাই। তাহলে এই 100 টাকা চর্ম চোখে দেখা গেল বৃদ্ধি হইল, পক্ষান্তরে আপনার 100 টাকা হারাম খাওয়ার কারণে 1 বছরের আপনার ইবাদত বন্দেগী সব ধূলিসাৎ হয়ে গেল। তাহলে সুদ নিশ্চিহ্ন হইল কিনা, আর দান সদকা বৃদ্ধি পাইল কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আমি পাপী এবং অকৃতজ্ঞ যারা এদেরকে কখনোই মুহাব্বত করি না। পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতামুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, ডরহীন ভয়হীন যদি কবর হাসর মিজান ফুলসিরাত পার করতে চাও, 1 নাম্বার তোমরা খাঁটি ঈমানদার হয়ে যাও, 2 নাম্বার তোমরা নেক আমল শুরু করে দাও, 3 নাম্বার নামাজ কায়েম করো, 4 নাম্বার যাকাত দাও। যদি এই 4টা আমল তোমরা শুরু করে দাও, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমরা তোমাদের রবের কাছে এমন একটা প্রতিদান পাইবা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে প্রতিদান পাওয়ার পরে মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় থাকবে না, কবর জগতে তোমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না, মিজান হাসর ফুলসিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না। আর তোমার সন্তানাদি যাদেরকে তুমি হালাল পন্থায় উপার্জন কইরা দুনিয়াতে রাইখা যাবা, এদের ভবিষ্যৎ নিয়েও তোমার কোনো চিন্তা থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমরা তো মনে করি হালাল পন্থায় চললে পোলাইপান চলবো কেমনে, নিজেই তো চলা যায় না। অথচ আমাদের সমাজে বহু মানুষ সুদের সাথে জড়িত হওয়ার কারণে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় বানাইয়া ফেলছে। এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদকে তোমরা ছেড়ে দাও, অতিরিক্ত যেই সুদি বকেয়াগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের আলোচনা আগে জানতাম না, সুদ খাইছি। সুদের আলোচনা কোরআন থেকে শোনার পরে এখন যারা তোমরা জানছো, অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি তো 1 লক্ষ টাকা মাঠে আমার সারা আছে, 2 লক্ষ টাকা সুদ আছে, এগুলো কি করব? আল্লাহ তাআলা বলেন, এই যে সুদের যে বকেয়া আছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়াগুলা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন দাবি করো, মুমিন মুসলমান যদি তোমরা নিজেকে দাবি করো, সুদের বকেয়াগুলো, এই সুদের আলোচনা শোনার সাথে সাথে ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও, তাহলে তোমাদের উপায় কি হবে? এটাও আল্লাহ তাআলা বলেন, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো, সুদের বকেয়াগুলি যদি তোমরা ছেড়ে না দাও, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সুদের আলোচনা করার পরেও, সুদের এই স্পষ্ট বিধান জানার পরেও তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো, তাহলে হে সুদখোরেরা, তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও।
কারো কি কোনো হিম্মত আছে যে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবেন? এই হিম্মত কারো আছে? অথচ আল্লাহ তাআলা বলেন, যারা সুদের আলোচনা করার পরেও সুদ খাওয়া বন্ধ করতে পারে না, এরা যেন আমি এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি তোমাদেরকে সুযোগ দিলাম, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো। এমন হয়েছে সুদী কারবার কইরা তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছো, কিন্তু সুদ যে হারাম কোরআন হাদিস থেকে তুমি জানো নাই, তোমার কাছে কেউ পৌঁছায়ও নাই। আল্লাহ তাআলা বলেন, এখন এই সুদের আলোচনা জানার পরে যদি তোমরা সুদ খাওয়া বন্ধ করে দাও, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূল ধন, মূল পুঁজি যেটা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ঠিক রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে একবারে ভেঙে ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনি 1 লক্ষ টাকা সুদী কারবারে খরচ করেছেন, 1 লক্ষ টাকা আপনি মাঠে ছাড়ছেন, আপনার সুদ বাড়তে বাড়তে মাঠে এখন 2 লক্ষ টাকা আছে। আল্লাহ তাআলা বলেন, ওই সুদের লাভের 2 লক্ষ টাকা যদি তুমি তওবা করে ছেড়ে দাও, তাহলে তোমার 1 লক্ষ টাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবো। এই 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য অন্য কিছু করলে আমি আল্লাহ তাআলা বরকত দিব। আর যদি তুমি ছেড়ে না দাও, সুদ থেকে যদি তওবা না করো, ইয়ামহাকুল্লাহুর রিবা, তোমার লাভ তো আমি ধ্বংস করবই, তোমার আসল সহকারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সহ ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তুমি যদি সুদী কারবার দেয়া মানুষের উপর জুলুম না করো, আমি আল্লাহ তোমার উপরেও জুলুম করব না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো পন্থা বলে দিয়েছেন। 1 লক্ষ টাকা তুমি সুদের উপরে দিয়েছ, লাভ তো তুমি ছেড়ে দিলা, 1 লক্ষ টাকাও এখন সে দিতে পারতেছে না, করবাটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি এমন হয় অসচ্ছলতার কারণে 1 লক্ষ টাকা সে দিতে পারতেছে না, তাহলে আল্লাহ তাআলা বলেন, স্বাবলম্বী হওয়া পর্যন্ত, তার আর্থিক অবস্থা সচ্ছল হওয়া পর্যন্ত তুমি তাকে সময় দাও। এই যে সময়টুকুন দিলা, আল্লাহ তাআলা বলেন, এই সময়টুকুন দেওয়ার কারণে ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বিনিময় দান করব। এই জন্যে সুদের ভয়াবহ 12টা আযাবের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। কয়টা আযাব? অনেকগুলো আযাব রয়েছে, তন্মধ্য থেকে 12টা সুদের আযাবের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আমরা জানি 1 নাম্বার, সুদ খাওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামতের মাঠে এরা পাগলের মতো, উন্মাদের মতো এটা দাঁড়াবে, এরা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। 3 নাম্বার, যারা সুদ খাবে কিয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় এরা হাসরের মাঠে উঠবে। ফাঁস লাগানোর পরে দেখবেন মানুষের যেমন জিহ্বা বের হয়ে যায়, চোখ উল্টিয়ে যায়, এমন বিশ্রী চেহারা নিয়ে এরা হাসরের মাঠে উঠবে। 4 নাম্বার, এলাকার ভিতরে যদি সুদী কারবার বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই এলাকার ভিতরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবকে নির্ধারিত করে দিই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এলাকার ভিতরে আযাব হওয়ার একটা কারণ হইল, এলাকার অধিকাংশ মানুষ যখন সুদের সাথে জড়িত হয়ে যায়, তখন আল্লাহ প্রদত্ত আযাব ওই এলাকার ভিতরে ঢুকে যায়। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে এলাকার অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ জারি করে দেই। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদের সাথে জড়িত থাকবে হাসরের মাঠে, কবরের পরে যারা সুদের সাথে জড়িত থাকবে দুনিয়াতে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে এদের পেটটা এত পরিমাণে বড় বানায় দিব, একটা বিশাল বাড়ির মতো তাদের পেট থাকবে। আর আয়নার ভিতর থেকে যেমন বাহির থেকে ভিতরে দেখা যায়, তাদের পেটের ভিতরেও বাহিরের মানুষগুলো তাদের পেটের ভিতরে দেখতে পারবে, সাপ বিচ্ছু তাদের পেটের ভিতরে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোরদের হাসরের মাঠে এই একটা শাস্তি হবে, আর মানুষ তাদের এই অবস্থা দেখে চিনতে পারবে যে দুনিয়াতে এরা সুদ খাইতো। 7 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাইবে, সুদের 70, 72 কিংবা 73টা গুনাহ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এটা এমন একটা অপরাধ, এই সুদের সাথে জড়িত থাকবে এটা 70টা গুনাহ লেখা হবে। আর সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন গুনাহ।
এরপরে 8 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াও ধ্বংস করে দিবেন, আখিরাতও বরবাদ হয়ে যাবে। 9 নাম্বার শাস্তি, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তাকে রক্তের নদীর ভিতরে সাঁতরাইতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক হাদিস আছে, অন্য এক সময় আলোচনা করব। রক্তের নদীর ভিতরে সে সাঁতরাইতে থাকবে, কখনো কিনারায় আসতে পারবে না। কিনারায় একদল ফেরেশতা বিশাল আকৃতির পাথর নিয়ে দাঁড়ায়া থাকবে। যেই সে কিনারে আসতে চাইবে, পাথর দ্বারা তার চেহারার ভিতরে এমন সহজে আঘাত করা হবে, আবার সেই রক্তের দুর্গন্ধময় এই নদীর মাঝখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর ভিতরে সে সময় কাটিয়ে দিবে। 10 নাম্বার, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কাকে? আকিলুর রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে লেখে, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য থাকে। আল্লাহ রাসূল বলেন ওয়াকালাহুম সাওয়া, এক ব্যক্তি সুদ খায়া যে পরিমাণ গুনাহের ভাগীদার হইল, তুমি সুদের সাক্ষী থাইকা সেই পরিমাণ ভাগীদার হইলা, আরেকজন লেখা তুমি সে সমপরিমাণ গুনাহের ভাগীদার হইলা। 11 নাম্বার, সুদ, সামান্যতম সুদ খাওয়া, ঈমান অবস্থায় সামান্যতম সুদ খাওয়া। 36 বার জিনাহ করলে যে পরিমাণ গুনাহ হয়, এর চাইতে বেশি গুনাহ সামান্য পরিমাণ সুদ খাওয়া। নাউজুবিল্লাহ। সুদের সর্বশেষ যে শাস্তি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোররা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমরা যারা সুদের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত, আমাদেরকে তওবা করে পরিপূর্ণ ঈমান নিয়া নেক আমল কইরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, দান সদকাহ কইরা আমরা যেন মুমিন মুসলমানের কাতারে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।